ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্স বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা নতুন চ্যানেল ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো আজ আমরা ক্লাস 11 এর সেমিস্টার পদ্ধতির যে সেমিস্টার 1 হবে তার প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তো এই চ্যাপ্টারের লেকচার 3 আজকে আলোচনা করব। লেকচার 3 তে আজকে আমরা জানবো ভৌত রাশির মাত্রা এবং মাত্রা বিশ্লেষণ। তো আরম্ভ করব। আমি হলাম রজত মাইতি, তোমাদের ফিজিক্স মেন্টর। আমার কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো, উইদাউট ওয়েস্টিং অফ দি টাইম উই উইল স্টার্ট আওয়ার ক্লাস। তো দেখো, ভৌত রাশির মাত্রা। কোন ভৌত রাশির মাত্রা বলতে ওই ভৌত রাশিটি যে ঘাতযুক্ত প্রাথমিক রাশি নিয়ে গঠিত তাকে বোঝায়। তো এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে যখন একটা এক্সাম্পল দিব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, ঘনত্ব। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তো ভরটা তো ভর, প্রাথমিক একক। একক যে প্রাথমিক একক যে 7টা, ওটা আমরা আগের লেকচারে কমপ্লিট করেছি। যারা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকবে, গিয়ে দেখে নিতে পারো। ভর বাই আয়তন। তো আয়তন ইকুয়ালস টু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই সবগুলোরই ডাইমেনশন কিন্তু এল হবে, কারণ সবগুলোই হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্বকে নির্দেশ করে। তো এম ডিভাইডেড বাই এল, 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 তার মানে হচ্ছে এল কিউব। তাহলে এল কিউবটা উপরে চলে এলে এম এল টু দি পাওয়ার -3 হলো। তো এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। আর এখানে এম মানে তার মাথায় 1 আছে, এটা কিন্তু মনে রাখবে। তো এই যে ঘাতযুক্ত সংখ্যাগুলো হলো না, এখানে 1 হলো, এখানে মনে করো -3, এখানে 0, এই ঘাতযুক্ত সংখ্যাকেই আমরা বলছি কি ভৌত রাশির মাত্রা। তো কথা একদম ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। আর দেখো, এই ঘনত্ব, ঘনত্ব তো হচ্ছে লব্ধ রাশি। এই ঘনত্ব নির্ভর করছে ভর প্রাথমিক রাশি, দৈর্ঘ্য প্রাথমিক রাশি, আর এদের উপর। যে কোনো রাশি তারা কিন্তু কয়েকটি, এক বা একাধিক প্রাথমিক রাশি নিয়ে গঠিত হয়, এবং সেই প্রাথমিক রাশিদের যে ঘাতযুক্ত রাশি হয় তাদেরকেই আমরা বলবো কি ভৌত রাশির মাত্রা। তো এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়, এবং এদেরকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু প্রকাশ করতে হয় বা লিখতে হয়। তো চলো আমরা মাত্রা বিশ্লেষণ করব। তো মাত্রা বিশ্লেষণে অনেকগুলো রাশি নিয়ে আমরা বলবো। তো এক্ষেত্রে এখানে আমরা যে যে রাশি নিয়ে আলোচনা করব, এই সমস্ত রাশিগুলো কিছু পারস্পরিক সম্পর্ক আছে। তো এই যে পারস্পরিক সম্পর্ক, এগুলো কিছু কিছু তোমাদের জানা, ক্লাস 10 বা ক্লাস 9-এ তোমরা পড়ে এসছো। তাছাড়া কিছু কিছু রাশি তার পারস্পরিক সম্পর্ক হয়তো তোমরা জানো না, বাট যেহেতু এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, এই অধ্যায়ে তো আমরা সবকিছু জানিনি, আস্তে আস্তে জানবো চ্যাপ্টার যখন পড়া হবে। তাই পারস্পরিক সম্পর্কটা আমি প্রোভাইড করব, সেটা তোমরা জাস্ট খালি জানবে যে পারস্পরিক সম্পর্ক এটা হয়। তো কিভাবে হয়, কেমন ভাবে এলো, যখন আমরা চ্যাপ্টার পড়বো তখন আমরা ইন ডিটেলসে জানবো। তবে এই চ্যাপ্টারে এই যে আমরা মাত্রা বিশ্লেষণ করছি না, এখানে এই যে এককগুলো আমরা নিয়ে মাত্রা যে বার করব, এই এককগুলো শুধুমাত্র ক্লাস 9-10 নয়, 11-এর পুরো তোমাদের যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পুরো সেমিস্টার, এবং ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার থাকছে, এই 4টা সেমিস্টারের যত ভৌত রাশি আছে সকল ভৌত রাশিকে কিন্তু এখানে আমি রিপ্রেজেন্ট করেছি। তাই সবটা তো আমাদের জানা সম্ভব নয়, ধীরে ধীরে চ্যাপ্টার পড়লে আমরা জানবো, কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিব এই পারস্পরিক সম্পর্কটা, আর সেখান থেকে তোমরা কেবলমাত্র মাত্রা বার করবে। তো লেট গেট স্টার্টেড। দেখো, মাত্রা বিশ্লেষণ প্রথমে লিখেছি বল বিজ্ঞানের রাশি। বল বিজ্ঞান থেকে কিছু রাশি আমি নিয়েছি। এজ ফর এক্সাম্পল, দেখো, ক্ষেত্রফল নিয়েছি। তো ক্ষেত্রফলের একটু কালিটাকে চেঞ্জ করে নিয়ে আমি ব্লু কালি নিয়ে নিই, না গ্রিন কালি নিয়ে নিলাম, ঠিক আছে। চলো, ক্ষেত্রফল পারস্পরিক সম্পর্ক কি হবে, দেখো, ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। কি বললাম? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এবার দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্য হচ্ছে তো এল, আমরা জানি। প্রস্থ হচ্ছে এল, তাহলে এটা কি হবে? এল স্কয়ার। তো এভাবে তুমি রাখতে পারো, বা m0 l স্কয়ার টি টু দি পাওয়ার 0।
দেখো কোন সংখ্যা তার ঘাত যদি 0 হয়, মনে করো m 0, এই সংখ্যাটা কি হয় বলতো 1 হয়। যে কোনো সংখ্যা তার মাথায় যদি শূন্য থাকে, তার মানে তার ঘাত যদি শূন্য থাকে, তখন সেই সংখ্যাটা কি হয় 1 হয়। তাহলে এল স্কয়ার এর সাথে 1 গুণ করেছি, এ পাশে একটা 1 গুণ করেছি, কোনো ভুল হয়নি। ঠিক আছে, তো এভাবে প্রকাশ করা হয়। এম মানে হচ্ছে ভর, আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য আর সময়, ভর দৈর্ঘ্য সময় এই আকারে প্রকাশ করা হয়। এখানে আমরা যা যা করব, সমস্ত ভৌত রাশি কিন্তু 7খানা যে প্রাথমিক রাশি আছে, ওই 7খানা প্রাথমিক রাশির মাত্রা দ্বারা সবকিছু প্রকাশ করব। ঠিক আছে, তোমরা যারা লেকচার 2 দেখোনি, লেকচার 2 তে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, লেকচার 2টা দেখে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো এবার এসআই একক কি হয় বলো। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, প্রস্থের একক মিটার, তাহলে এটা হবে মিটার স্কয়ার। এবার আয়তন, আয়তন কি হবে না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক, এটা হবে উচ্চতা। পরিষ্কার? তাহলে মাত্রা কি হবে না এল হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এল, এটাও দৈর্ঘ্য, উচ্চতা এও দেখো দৈর্ঘ্য। তাহলে ইট ইজ ইকুয়ালস টু কি হবে না এল কিউব। একে আমরা এভাবে লিখতে পারি m0 l কিউব টি টু দি পাওয়ার 0। ঠিক আছে, তুমি এভাবেও রাখতে পারো এল কিউব, বা তুমি সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে এভাবেও লিখতে পারো। তাহলে আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি হয়, এসআই একক হবে মিটার কিউব। এবার আসবো ঘনত্ব। ঘনত্ব কি হয়, কি হয় বলো, ভর বাই আয়তন। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। দেখো ভর মানে হচ্ছে এম, পরিষ্কার কথা। আয়তন, আয়তন দেখো বেরিয়েছে আমাদের এল কিউব, তো এটা এল কিউব বেরিয়েছে। তো এটাকে লিখবো এম এল টু দি পাওয়ার -3, এবং আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলো রাখার চেষ্টা করব। একদম পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে? কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে কিন্তু, হ্যাঁ, যে ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন, আর ভরের একক হচ্ছে কেজি, ভরের মাত্রা হচ্ছে এম, এম। আর আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এল কিউব বেরালো, এটাকে আমি পুট করেছি। নিচে আছে এল কিউব, উপরে এলো এল টু দি পাওয়ার -3। তাহলে একক কি হবে দেখো, ভর মানে হচ্ছে কেজি, কেজি লিখলাম। আয়তন কি হবে না আয়তন হচ্ছে মিটার কিউব। এবার দ্রুতি বা গতিবেগ, দ্রুতি বা গতিবেগ এটাকে আমরা কি লিখবো, দেখো দ্রুতি আর গতিবেগ দুটো জিনিস হচ্ছে একই জিনিস। গতিবেগের শুধুমাত্র দিক থাকবে, দ্রুতির কোনো দিক থাকবে না। দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর গতিবেগ মানে হচ্ছে কি ত্বরণ বাই সময়। তাহলে সবটাই আমি যদি মানের আকারে লিখি, তাহলে লিখবো দূরত্ব বাই সময়। বুঝতে পারলে, দূরত্ব বাই সময়। এখানে আমি কোনো ভেক্টরের কিছু ইউজ করছি না। দূরত্ব, গতিবেগেরও সরণটাকেও সেই দূরত্ব ধরলাম, আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাকেও দূরত্ব ধরলাম। তাহলে দূরত্ব মানে কি হবে এল হবে, আর সময় মানে টি হবে। তাহলে এটা এল টি টু দি পাওয়ার -1, আর এটাই হবে আমার মাত্রা, দ্রুতি বা গতিবেগের। তো এসআই একক কি হবে, খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো এই পারস্পরিক সম্পর্ক থেকে। এই সম্পর্কগুলো কিন্তু আমরা জানি, ক্লাস 9-এ হোক ক্লাস 10-এ হোক, 10 পর্যন্ত আমাদের যেটুকু নলেজ আছে তার মধ্যে এই যে চারখানা আমি করলাম, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সবকটাই কিন্তু আমরা জানি। এবার দেখো আমরা কি করব এটাকে না এসআই একক, দূরত্ব বাই সময় মানে মিটার পার সেকেন্ড। তো আই হোপ তোমরা যারা ভিডিওটি দেখছো এই পর্যন্ত সম্পূর্ণ একদম পরিষ্কার ধারণা হয়েছে। তো চলো নেক্সট আরো কয়েকটা রাশির আমরা মাত্রা বিশ্লেষণ করব। তো ত্বরণ, ত্বরণের কি হবে, পারস্পরিক সম্পর্ক কি হবে, ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ সমান আমরা জানি F ইকুয়ালস টু এম এ, জানি না, F ইকুয়ালস টু কি জানি, এটা হচ্ছে এম এ। এবার ত্বরণ মানে কি জানি, A ইকুয়ালস টু আমরা জানি কি, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। কি বললাম, বেগ বাই সময়, বেগ বাই সময়। অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন হয়, বেগ বৃদ্ধি হয়। ঠিক আছে, তো আমরা লিখবো কি বেগ বাই সময়, তাহলে বেগ বৃদ্ধি বা বেগ একই কথা, বেগ বৃদ্ধি বাই
সময়। কথা একদম পরিষ্কার হয়েছে। বেগ বৃদ্ধি বাই সময়। তো বেগ বৃদ্ধি মানে তো বেগই না। তো বেগের আমরা কি পেলাম, একটু আগেই আমরা করেছি, বেগের ক্ষেত্রে আমরা কি পেলাম, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওটাই আমরা বসাবো। এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সময় হচ্ছে টি, ইকুয়ালস টু এটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে মাত্রা বেরিয়ে গেল এল টি টু দি পাওয়ার মাইনাস টু, একে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এসআই একক কি হবে, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে কি হবে দেখো, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি ত্বরণে সেকেন্ড স্কয়ার, সেকেন্ড কথাটা দুবার আসে, তার মানে নিচে সেকেন্ড স্কয়ার হবে। কথা একদম পরিষ্কার। এরপর আসবো ভরবেগ। ভরবেগ কি, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, মানে কোন বস্তুর ভর ও বেগের সমন্বয়ে ওই বস্তুর মধ্যে যে গতিশীল অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে ভরবেগ মানে হচ্ছে ভর গুণিতক বেগ। দেখো ভর মানে হচ্ছে এম, ক্লিয়ার, আর বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এটা ইকুয়ালস টু হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম এল টি টু দি পাওয়ার। ভর আর বেগ দুটোই বসিয়েছি, দেখো বেগ এর আগেই বেরিয়েছিল আমাদের এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর ভর হচ্ছে এম, তো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ভরবেগের রাশিমালা। একক কি হবে, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের রাশি এসআই একক। এবার আসবো বল। বল মানে কি, বল মানে আমরা জানি, কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা লিখব বল সমান কি লিখব, ভর গুণিতক ত্বরণ, ভর গুণিতক কি লিখব, ত্বরণ লিখব। ঠিক আছে, তো ভর তো আমরা জানি এম, আর ত্বরণ আমাদের এই একটু আগেই বেরোলো, কি বেরোলো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো কথা পরিষ্কার হয়েছে। তো ইট ইজ ইকুয়ালস টু, না ইকুয়ালস টু লেখা দরকার নেই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই হয়ে গেল আমাদের মাত্রা। বলের মাত্রা কি হয়ে গেল, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। একক লিখবো, দেখো ভরের একক হচ্ছে কেজি, বুঝতে পারলে। এবার দেখো ত্বরণের একক কি, ত্বরণের একক আমরা পেয়েছি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা বলি কি, 1 নিউটন। তাই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে আমরা লিখবো বা, কি লিখবো, নিউটন, এন। ওকে, একে বলবো আমরা নিউটন, এটা যা নিউটন তাই। ক্লিয়ার। এবার আসবো কৃতকার্য। আচ্ছা, কৃতকার্য মানে আমরা কি জানি, কৃতকার্য সমান আমরা জানি বল গুণিতক ত্বরণ। তাহলে W ইকুয়ালস টু আমরা পড়েছি ক্লাস 9 এ এফ এস, অর্থাৎ বল গুণিতক ত্বরণ। কথা একদম পরিষ্কার হয়েছে। তো বলের একক হচ্ছে কি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হয়েছে, ত্বরণ, ত্বরণ হচ্ছে গিয়ে এল, তো এটা হবে এম এল স্কয়ার হবে, আর টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। তো এটাই হয়ে গেল আমার কৃতকার্যের মাত্রা। এসআই একক কি হবে, এসআই একক হবে, দেখো বল মানে তো নিউটন, নিউটন হলো, আর ত্বরণ মানে হচ্ছে মিটার, তো নিউটন মিটার, একে আমরা বলবো কৃতকার্য। এই নিউটন মিটারের আর একটা নাম আছে, বা কি নাম আছে, জুল। আমি যে লিখলাম জুল, কি লিখলাম, জুল। নিউটন মিটারকে আর একটা কি বলবো, জুল বলবো। আচ্ছা, শক্তি কি, শক্তি আর কিছু না, শক্তি হচ্ছে কৃতকার্যের পরিমাণ। কি বললাম, কৃতকার্যের পরিমাণ, পরিমাণ। তো কৃতকার্যের পরিমাণকে আমরা শক্তি বলছি, তাহলে শক্তির একক ও কৃতকার্যের এককের সঙ্গে সমান হবে। তো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তো ইট ইজ দি ডাইমেনশন অফ দি শক্তি, মানে এনার্জি। এবার এর এসআই একক কি হবে, এটাও সেই একই হবে, নিউটন মিটার হবে বা জুল হবে, বা জুল হবে, বর্গেজ হ্রস্ব উকার লো, জুল, এভাবে তোমরা বাংলায়ও লিখতে পারো।
ঠিক আছে, চলো এরপরে আসবো ক্ষমতা। ক্ষমতা মানে কি বলো বলো, তোমরা কমেন্ট সেকশনে বলো, জানো কি জানো না, এইটুকু আগে জানাও তো আমাকে, কমেন্ট সেকশনে জানাবে তোমরা জানো কি জানো না, ইয়েস অর নো এইটুকু কিন্তু লিখবে। ঠিক আছে, ক্ষমতা কৃতকার্য, কৃতকার্য বাই সময়, কি বললাম, কৃতকার্য বাই সময়, কার্য বাই সময় হলে ক্ষমতা হয়। তাহলে এর মাত্রা কি হবে দেখো, কৃতকার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এটা হচ্ছে টি। তাহলে ইকুয়ালস টু আমরা কি করব, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, দেখো উপরে -2 নিচে টি, টিটা উপরে চলে এলে -3 হবে। তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। তো এর এসআই একক কি হবে দেখো, এইখান থেকে দেখে দেখে লিখবো পারস্পরিক সম্পর্ক, কৃতকার্য বাই সময়। কৃতকার্য মানে কি, কৃতকার্য মানে হচ্ছে জুল, জুল পার সেকেন্ড হলো কৃতকার্য মানে জুল, ইতিপূর্বে আমরা জেনেছি। আর সময় মানে হচ্ছে সেকেন্ড, বা একে আমরা কি বলবো, একে আমরা বলবো ক্ষমতা হচ্ছে ওয়াট, কি বলবো, WATT ওয়াট, বাংলায় ও অন্তস্থজ আকার তো ওয়াট, একদম পরিষ্কার হয়েছে। চাপ, চাপ মানে কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, কি বললাম, বল বাই ক্ষেত্রফল। এই পারস্পরিক সম্পর্কগুলো আমরা ক্লাস 9-এ আমরা পড়েছি। কোন ক্লাসে পড়েছি, ক্লাস 9-এ পড়েছি। তাহলে চাপ মানে হলো কি বল বাই ক্ষেত্রফল, আর বলের মাত্রা হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সরি এম এল টি টু দি পাওয়ার -2, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হবে, এল স্কোয়ার হবে। তো এটাকে যদি সিম্পলিফাইড করি তাহলে আমরা পাবো কি, এম এল টু দি পাওয়ার -1, দেখো এটা 1 আছে নিচে 2 আছে, দুইটা উপরে চলে এলে 1 -2 হবে, আর 1 -2 তার মানে কি হবে, -1 হবে, হয়েছে। আর এটা হবে টি টু দি পাওয়ার -2, আর এটা হলো গিয়ে চাপের মাত্রা। আচ্ছা, চাপের মাত্রা হলো এসআই একক কি হবে দেখে দেখে লিখবো, এটা এই পারস্পরিক সম্পর্কটা দেখে দেখে লিখবো। বল হচ্ছে গিয়ে নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে গিয়ে আমাদের চাপের এসআই একক হয়ে গেল। এবার আসবো টর্ক। টর্ক মানে কি হয় দেখো, বল গুণিতক লম্ব দূরত্ব। আচ্ছা, এখনো পর্যন্ত তোমরা এই জিনিসটা সম্বন্ধে হয়তো বুঝবে না যে টর্কটা কি জিনিস, তো এই পারস্পরিক সম্পর্কটা তোমরা জেনে রাখো। তো বলের মাত্রা কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2, আর দূরত্ব এটা হচ্ছে এল, তাহলে এটা আসবে কি না এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। দেখো কৃতকার্যের সঙ্গে সমান হয়ে গেছে। এর এসআই একক কি হবে, নিউটন ইনটু মিটার, একদম পরিষ্কার। এরপরে আসবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক। দেখো মহাকর্ষীয় ধ্রুবকটা কি, দেখো ক্লাস 9-এ আমাদের মহাকর্ষ বলে একটা চ্যাপ্টার ছিল, আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে F ইকুয়ালস টু, এটা হচ্ছে মহাকর্ষ বল, জি ছিল এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার, মানে এই যে ছিল কি বলতো, এই হচ্ছে একটা ভর, এই হচ্ছে আর একটা ভর, দুটি বস্তু এম আর হচ্ছে ছোট এম, যদি ছোট আর দূরত্বে থাকে তো তাদের মধ্যে যে আকর্ষণ বল, ভরের জন্য দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলছি কি মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলের এক্সপ্রেশন বা রাশিমালা ছিল F ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কয়ার। এবার আমাদেরকে বার করতে হবে জি, জি মানে হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে জি ইকুয়ালস টু বেরোচ্ছে এখান থেকে এফ আর স্কয়ার ডিভাইডেড বাই এম ছোট এম, কথা একদম পরিষ্কার। তো যেখানে এফ হচ্ছে বল, আর হচ্ছে দূরত্ব, এম হচ্ছে ভর, ছোট এমও ভর, তাহলে এখান থেকে আমরা এটাই লিখতে পারি বল, বুঝতে পারছো তো, এখান থেকে থেকে লিখবো। আর হচ্ছে কি, আর হচ্ছে হচ্ছে দূরত্ব, ক্লিয়ার। এরপরে আমরা লিখব ভর গুণিতক ভর, লিখব ভর গুণিতক ভর, ঠিক আছে। দেখো তোমরা আনন্দ পাচ্ছ তো,
পুরোটাই কিন্তু আমি করে দিচ্ছি, ভালো করে কিন্তু দেখো, শিখে নাও। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নট অনলি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, 4, ক্লাস 12 ও কিন্তু এগুলো লাগবে। এগুলো জিজ্ঞেস তোমাকে সব সময় করবে, ঠিক আছে? দেখো, তো এরপরে এটা ইকুয়ালস টু আমরা কি করব? বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 হলো বল হয়ে গেল। দূরত্ব হয়ে গেল এল ডিভাইডেড বাই ভর মানে এম আর নিচে আর একটা এম, মানে দুটো এম থাকবে, ঠিক আছে? তো এটা ইকুয়ালস টু কি হবে? দেখো নিচে দেখো একটা এম এম কেটে যাবে, একটা এম কেটে যাবে, নিচে এম আছে, উপরে এলে কি হবে? এম ইনভার্স হবে। আচ্ছা, এল দেখো উপরে দুটো আছে, তাহলে এল স্কয়ার হবে আর টি টু দি পাওয়ার -2 হবে। তো এম ইনভার্স এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এবার আমরা বার করব কি? এসআই একক। কিভাবে বার করব? বল মানে হচ্ছে নিউটন। দেখো দূরত্ব আছে, দূরত্ব মানে কি লিখতে হবে? মিটার লিখতে হবে, তাই না? তারপরে দেখো নিচে কি আছে? ভর ইনটু ভর। আচ্ছা, ভরের এসআই একক কি? কেজি। তাহলে দুটো ভর আছে মানে আমরা কি লিখবো? কেজি স্কয়ার লিখবো, কেজি স্কয়ার। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো যাব আরো কিছু আমরা মাত্রা বিশ্লেষণ করব, তো দেখে নাও। 14 নম্বর, এবারে এসছি কি? পীড়ন। আচ্ছা, পীড়ন মানে কি? পীড়ন মানে কি এটা আমরা পড়বো। তো এটাও আমাদের সেমিস্টার 2 অংশ বিশেষ। তো পারস্পরিক সম্পর্কটা আমি লিখে দিচ্ছি। পীড়ন মানে হচ্ছে কি? বল বাই ক্ষেত্রফল, তার মানে হচ্ছে চাপ। বল বাই ক্ষেত্রফল, কি বললাম? বল বাই ক্ষেত্রফল, এটাকেই আমরা বলছি পীড়ন। ক্লিয়ার? তো চাপের সাথে চাপের একক এবং চাপের মাত্রার সাথে সমান হয় পীড়ন। তো বল মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বল, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। তাহলে এটা হবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তো এটা হয়ে গেল কি আমার এর মাত্রা। পীড়নের এসআই একক কি হবে? এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে মাত্রা, আর এটা হচ্ছে কি? পারস্পরিক, পারস্পরিক সম্পর্ক লিখে দিলাম। আর এগুলো হচ্ছে কি? আমাদের রাশি। তাহলে মাত্রা হয়ে গেল, এসআই একক হচ্ছে কি? নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তো একে পাস্কেলও বলা হয়। দেখো চাপের একটা একক আমি লিখেছিলাম না, নিউটন পার মিটার স্কয়ার, একে কি বলা হয়? পাস্কেল। বা পিএ। পিএ মানে কি? পাস্কাল, পাস্কাল, একে পাস্কাল বলা হয়, ঠিক আছে? পাস্কাল বলা হয়। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট আমাদের কি আছে? বিকৃতি। আচ্ছা, বিকৃতি মানে কি গো? বিকৃতি মানে কি দেখবো। এইটা হচ্ছে মনে করো আমাদের একটা লোহার দণ্ড আছে, যে কোনো একটা দণ্ড, যেটা আমরা পড়েছিলাম না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর কি পড়েছিলাম? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এগুলো পড়েছিলাম। তো এটাকে মনে করো আমি কি করলাম? গরম করছি। তাহলে এর এর দৈর্ঘ্য ছিল এল নট, তাহলে এর দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। এগুলো আমরা ক্লাস 10 এ পড়েছিলাম তাপের চ্যাপ্টারে। বেড়ে কত হলো? না এলটি হলো, যেহেতু টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়িয়েছে। তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? লিখছি আমি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে কি হলো? দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? এলটি মাইনাস এল নট, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল নট। দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। আর যদি আমি বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল। যদি আমি বলি আয়তন প্রসারণ বিকৃতি, তাহলে আয়তন বিকৃতি, তখন আমরা কি বলবো? আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন। তাহলে বুঝতে পারলে তো বিকৃতি কি? এখানে আমরা লিখব যে পরিবর্তিত মাত্রা, কি লিখবো? পরিবর্তিত মাত্রা। মাত্রা মানে হচ্ছে কি? দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন, এই যে মাত্রা, এইগুলো কথা আমরা বলছি, বাই প্রাথমিক মাত্রা। প্রাথমিক মাত্রা, যেহেতু বিকৃতি 2-3 প্রকার হতে পারে। এটা হতে পারে দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্যের বৃদ্ধি হলে এটাও মিটার হবে,
প্রাথমিক দৈর্ঘ্য এটাও মিটার হবে। যদি ক্ষেত্রফলের বিকৃতি বলি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত সেটাও ক্ষেত্রফল, আর প্রাথমিক ক্ষেত্রফল সেটাও কিন্তু ক্ষেত্রফল। এটা যদি বুঝতে পেরে থাকো তো এর একই রকম ভাবে কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রেও বার করবে আর আয়তনের ক্ষেত্রেও বার করবে। তাহলে বিকৃতি মানে কি লিখবো? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত? এটাকে আমি বলছি ডেল্টা এল বাই এল নট। তাহলে ডেল্টা এল বাই এল নট লিখতে পারি, ডেল্টা এ বাই এ নট লিখতে পারি, ডেল্টা ভি বাই ভি নট লিখতে পারি। তার মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, ক্ষেত্রফলের বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। তাহলে দেখো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল, আয়তন বাই আয়তন। একই রাশির মাত্রা, একই রাশির একক আর একই রাশির অনুপাত, তাহলে এর কোনো মাত্রা হয় না, মাত্রা হয় না। এরকম দাগ দিয়ে দিব বা এরকম লিখে দিব m0 l0 t0 বা লিখতে পারি ইকুয়ালস টু 1। কি বললাম বুঝতে পেরেছো? মাত্রাহীন, এটা মাত্রাহীন। মাত্রাহীন মানে কেমন লিখবো? m0 l0 t0 বা 1 বা এরকম দাগ দিয়ে দিব যে কোনো মাত্রাই নেই। ঠিক আছে? তো এক মানে কিন্তু বুঝবে ওটা হচ্ছে মাত্রাহীন। কেন না তার পাওয়ার, ওই যে বলেছিলাম না ঘাত, ঘাতগুলো সব শূন্য হয়ে যাবে। আর কোন সংখ্যার ঘাত শূন্য মানে ওই সংখ্যাটা কত হয়? 1 হয়। তো এর কোনো একক আছে কি? একক নেই। কি করে একক আসবে? একই রাশির অনুপাত যে। এবার আসবো স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই কি করব? বিকৃতি করব। পীড়ন কি? পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আমরা বার করেছি। বিকৃতি তো কোনো মাত্রাই হয় না, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হবে? না এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 এটাই হবে। যেটা হচ্ছে বিকৃতির, যেটা হচ্ছে পীড়নের মাত্রা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। এর একক কি হবে? না যেটা পীড়নের একক এটাও এরই একক। কেন না বিকৃতির কোনো মাত্রা নেই, কোনো এসআই একক নেই, তাই নিচে এটা 1 হবে। আর এর কোনো একক তো নেই, এটারই একক হবে, নিচে কোনো কিছু হওয়ারই নেই। পৃষ্ঠটান, এটাও তোমরা পড়েছিলে ক্লাস 9-এ। পৃষ্ঠটান মানে কি? পারস্পরিক সম্পর্ক কি মনে আছে তোমাদের? যদি মনে থাকে তো কমেন্ট সেকশনে লিখো যে হ্যাঁ মনে আছে, যদি না থাকে তো আমি তো বোঝাচ্ছি ভালো মতন। ঠিক আছে? পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য। কি বললাম? বল বাই দৈর্ঘ্য। তো বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে দেখো এল এল কেটে যাবে তাই না? তো এম টি টু দি পাওয়ার -2 আর এটাই হবে আমার পৃষ্ঠটানের মাত্রা। একক কি হবে? না নিউটন পার মিটার। পৃষ্ঠ শক্তি কি হবে? পৃষ্ঠ শক্তি হচ্ছে কৃতকার্য বাই ক্ষেত্রফল। কি বললাম? কৃতকার্য বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তো কৃতকার্য হচ্ছে কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আজকেই আমরা করেছি কৃতকার্য। ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। দেখো এটাও সেই একই মাত্রা, এম টি টু দি পাওয়ার -2। বুঝতে পারলে? কৃতকার্য মানে হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। কি বললাম? জুল পার মিটার স্কোয়ার। এরও একক দেখবে একই হবে, জুল। জুল মানে কি? কৃতকার্য। তো কৃতকার্য মানে কি? বল গুণিতক সরণ। তো তাহলে এইখানে একটু করছি এটা। জুল মানে নিউটন ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার। দেখো একটা মিটার কেটে যাবে না, এই মিটার কাটবে, এই স্কোয়ারটা কাটবে, দেখো নিউটন পার মিটার থাকছে। পরিষ্কার? জুল পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার একই জিনিস। এবার আসবো সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা কি জিনিস এটা তোমরা ক্লাস 9-এই পড়েছো, সেখানেই ছিল সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক মানে কি লিখছি আমি? বল গুণিতক দূরত্ব ডিভাইডেড বাই ক্ষেত্রফল গুণিতক হবে গতিবেগ। কি বললাম? গতিবেগ। তো বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 হলো, দূরত্ব হচ্ছে কি? এল ডিভাইডেড বাই ক্ষেত্রফল হচ্ছে কি? এল স্কয়ার, গতিবেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। দেখো এল এল কেটে যাবে, আবার দেখো এই যে এল, বা দেখো এই এল হচ্ছে এল স্কয়ার, আর এল স্কয়ার কেটে গেল, এই এলটা উপরে চলে এলো। এম নেই, একটাই আছে, তো এম এল টু দি পাওয়ার -1 লিখে ফেললাম।
এই যে টি টু দি পাওয়ার -1 উপরে একটা টি টু দি পাওয়ার -1 কাটবে, তাহলে টি টু দি পাওয়ার -1ই পড়ে থাকবে। তো m l ইনভার্স টি টু দি পাওয়ার -1 মানে m এটাকে ইনভার্স বলা হয়, ঠিক আছে, m l ইনভার্স t ইনভার্স এভাবে পড়তে পারি, বা পড়তে পারি m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তো দেখো এরপর আমরা কি করব, দেখো এর একক কি হবে, দেখো একক হবে বল। বল মানে কি নিউটন, এখানে করছি, হ্যাঁ জায়গা হবে না, নিউটন মিটার বাই মিটার স্কোয়ার ইন্টু গতিবেগ মানে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই মিটার কাটলো, তাহলে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা পাস্কেল ইন্টু সেকেন্ড, পাস্কেল। নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি বলছি, পাস্কেল বলছি। চলো নেক্সট আসবে কোণ। আচ্ছা আগের লেকচারে আমি বুঝিয়েছিলাম কোণ মানে কি, কোণ মানে হচ্ছে চাপ বাই কি ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। আচ্ছা চাপ মানে হচ্ছে কি, চাপ মানে দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে m0 l0 e0। তাহলে কোণের কি কোনো মাত্রা আছে? না, কোণের হচ্ছে মাত্রা নেই, মাত্রাহীন। দেখো আমি একটু হাইলাইট করে দিচ্ছি কোনটা মাত্রাহীন। বিকৃতি, বিকৃতি হচ্ছে মাত্রাহীন, বিকৃতি হচ্ছে মাত্রাহীন, ঠিক আছে, বিকৃতিটা হচ্ছে মাত্রাহীন। এরপর আসবো কোণ, কোণ হচ্ছে মাত্রাহীন, কোণ হচ্ছে মাত্রাহীন। ক্লিয়ার? কোণের কি কোনো এসআই একক আছে? হ্যাঁ আছে, কি এটা হচ্ছে রেডিয়ান। কি বললাম? রেডিয়ান, ইংরেজিতে লিখলে রেডিয়ান, রেডিয়ান হলো কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ আমরা কি লিখবো, কোণ বাই সময়। বেগ মানে কি দূরত্ব বাই সময় করি, তাহলে কৌণিক বেগ মানে কি কোণ বাই সময়। এবার দেখো কোণ বাই সময়, দেখো কোণের কোনো মাত্রা হয় না, তাহলে এক, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে কৌণিক বেগ হবে টি ইনভার্স। তাহলে একে আমরা কি বলবো, সেকেন্ড ইনভার্স। টি মানে হচ্ছে সময়, সময়ের ইনভার্স মানে কি, ইনভার্স মানে -1, সময়ের ইনভার্স মানে সেকেন্ডের ইনভার্স হবে। এরপরে আসবো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে হচ্ছে, দেখো ত্বরণ মানে আমরা কি বলেছিলাম যে বেগ বাই সময়, আজকেই করেছি আমরা বেগ বাই সময়। কৌণিক ত্বরণ হবে কৌণিক বেগ বাই সময়। কি বললাম, কৌণিক বেগ, কৌণিক বেগ বাই কি হবে, সময় হবে। এবার দেখো কৌণিক বেগ কি বেরিয়েছে, টি টু দি পাওয়ার -1 বেরিয়েছে, সময় আবার টি, তাহলে এটা হলো টি টু দি পাওয়ার -2। তো টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে মাত্রা, তো এটা হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এরপরে আসবো জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক মানে হচ্ছে কি, এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু সেমিস্টার 2 অংশ বিশেষ। এই জিনিসটা কিন্তু সেমিস্টার 2 তে আছে, জড়তা ভ্রামক না 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 না, এটা কিন্তু সেমিস্টার 1 এ আছে, এটা লাস্ট চ্যাপ্টার দৃঢ় বস্তুর ঘূর্ণন, সেখানে আমরা এগুলো পড়বো, ঠিক আছে, জানাবো, পড়বো এবং কি জিনিস সুন্দরভাবে আমরা এগুলো রিপ্রেজেন্ট করব। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো ফিজিক্স বাংলা রজত মাইতি। তো দেখো জড়তা ভ্রামক মানে কি বললাম, ভর গুণিতক, এটা হচ্ছে কি দূরত্বের স্কয়ার, দূরত্ব এর হল স্কয়ার। তাহলে ভর হচ্ছে কি m, দূরত্ব হচ্ছে কি l স্কয়ার, তো m l স্কয়ার হবে এর কি মাত্রা। কি বললাম বুঝতে পারলে, m l স্কয়ার। তো t নেই, তাহলে আমরা এভাবে লিখতে পারি m l স্কয়ার টি টু দি পাওয়ার 0, এভাবেও আমরা প্রকাশ করতে পারি। একক কি হবে, একক হবে কেজি মিটার স্কয়ার। তো আই হোপ এই পর্যন্ত তোমাদের পুরোটা ক্লিয়ার হয়েছে, হয়েছে? তো যাব এরপরে নেক্সট স্লাইডে। দেখো এরপরে আসবো 24 এ কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ কিভাবে লিখবো, কৌণিক ভরবেগ মানে হচ্ছে ভর mvr ইন্টু গতিবেগ গুণিতক আর মানে হচ্ছে কি দূরত্ব বা ব্যাসার্ধ, ঠিক আছে। তো এর মাত্রা কি হবে, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। তাহলে মাত্রা কি হবে, ভর হচ্ছে m,
গতিবেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 আর ব্যাসার্ধ হচ্ছে এল, তাহলে সবগুলোকে মিশিয়ে দিলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 হয়েছে মাত্রা। এবার দেখো এসআই একক কি হবে, কেজি, এটা হচ্ছে আমার কেজি ভর, গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড আর ব্যাসার্ধ হচ্ছে কি মিটার, তাহলে কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এবার আসবে টি অনুপাত। টি অনুপাত মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা। আচ্ছা বলো তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে বলো, তাড়াতাড়ি বলো। লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। টেন থিটা মানে কি? টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আচ্ছা এই লম্ব, ভূমি, অতিভুজ এগুলো তো একটা দূরত্ব, তাহলে এই সাইন থিটা, কস থিটা, টেন থিটাকে বলা হয় টি অনুপাত। কেন বলা হয়? না এগুলো দূরত্বের হচ্ছে অনুপাত। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে দৈর্ঘ্য বাই, লিখব দৈর্ঘ্য, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, লম্ব বাই অতিভুজ বলো, লম্ব বাই ভূমি বলো, কি ভূমি বাই অতিভুজ বলো, সবটাই হচ্ছে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তো মাত্রা হবে না, মাত্রা হবে না মানে আমরা লিখতে পারি 1, মাত্রা হীন রাশি। এর কি কোনো একক হয়? দেখো একই এককের অনুপাত মানে মিটার বাই মিটার, এর কোনো একক হয় কি? হয় না। এসআই কোনো একক হয় না। সময়কাল, সময়কাল মানে কি? সময়, সময়, সময়কাল মানে হচ্ছে সময়, আর সময় মানে হচ্ছে ক্যাপিটাল টি, সময়কাল। ঠিক আছে, এত সময়কাল মানে টাইম। তো এটা হচ্ছে সেকেন্ড, খুব সিম্পল। এটা এটা হচ্ছে প্রাথমিক রাশি, এটা একদম সিম্পল, জাস্ট খালি সময়ের বদলে সময়কাল লেখা আছে, সময়কালকেও সময় বলা হয়। পরিষ্কার হয়েছে? কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে 1 বাই সময়। ঠিক আছে, তো এইটা ইকুয়ালস টু কি হবে? 1 বাই টি হবে। তো এটা টি ইনভার্স, তো এটা হবে কি? সেকেন্ড ইনভার্স, বা এটাকে আমরা বলছি হার্জ। কি বলছি? হার্জ, কম্পাঙ্ক, হার্জ বলছি। ঠিক আছে, এইচ আর জেড এইভাবে লেখা হয়, এস ইনভার্স। এবার আসছে প্লাঙ্কের ধ্রুবক। দেখো প্লাঙ্ক বলেছিলেন কি, এই যে আমরা ফোটন না, আলো এসে যে পড়ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের পড়াচ্ছি, নিশ্চয়ই এখানে আলো আছে, আলো এসে আমার উপর পড়ছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে ক্যামেরায় যাচ্ছে। তার মানে আলো যখন আসে কিছু শক্তি নিয়ে আসে, এবং সেই শক্তিটা কার সাথে সমান হয়? সমানুপাতিক হয়। বলেছিলেন কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়। কি বলেছিলেন? কম্পাঙ্ক, কম্পাঙ্ককে নিউ বললাম। তাহলে আমরা জানি কি না, যখন সমানুপাতিক চিহ্ন উঠবে তখন একটা ধ্রুবক রাশি আসে, আর সেইটা এইচ ধরেছিলেন প্লাঙ্ক। তো এইচ নিউ হবে, আর এইচ মানে তখন হয়ে যাবে ই বাই নিউ হবে। তাহলে এবার তোমরা বুঝতে পারলে তো যে সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠা হলো। তো আস্তে আস্তে আমরা এরকম সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো দেখো এইভাবে, এই তো সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করলাম। এরপর দেখো এখানে বসাবো আমরা। ঠিক আছে, তো প্লাঙ্কের ধ্রুবক এইচ মানে কি লিখবো? শক্তি ডিভাইডেড বাই কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ঠিক আছে, শক্তি ডিভাইডেড বাই কম্পাঙ্ক। তাহলে শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে এম, শক্তি বলেছি আমি, তাহলে কি হবে? এম এল স্কয়ার, কার্য শক্তি একই কিন্তু, টি টু দি পাওয়ার -2, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 শক্তি হয়ে গেল। কম্পাঙ্ক হচ্ছে টি ইনভার্স, তাহলে এটা হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। তো এটা হয়ে গেল মাত্রা। একক কি হবে? দেখো জুল পার সেকেন্ড ইনভার্স, তাহলে এটা হবে জুল ইনটু সেকেন্ড। আজকে 33টা করাবো, এরপরে বাকি আরো কিছু করাবো, আরো 20-30টা করাবো, এটা কিন্তু নেক্সট ভিডিওতে করাবো। ঠিক আছে, এবার দেখো আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে আমরা জানি, সবাই জানি, কি জানি? যে কোন কোন বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। কোন বস্তুর ঘনত্ব, কোন বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের
ঘনত্ব। ঠিক আছে, তো দেখো ঘনত্ব বাই ঘনত্ব, ঘনত্ব বাই ঘনত্ব মানে কি, একই রাশির অনুপাত, আর একই রাশির অনুপাত মানে এর কি কোনো মাত্রা হবে? কি মনে করছো তোমরা, মাত্রা হবে? মাত্রাহীন, মাত্রাহীন রাশি, তার মানে 1 হবে মাত্রা, একক হবে না, এটা সংখ্যা মাত্র। আপেক্ষিক ঘনত্ব একটি সংখ্যা মাত্র। এবার আসবো গতিবেগের নতিমাত্রা। গতিবেগের নতিমাত্রা মানে তোমাকে এরকম দিল, মানে সর্বদা তুমি বসাবে গতিবেগ বাই দূরত্ব। কি বললাম? গতিবেগ বাই দূরত্ব। চাপের নতিমাত্রা, যদি চাপের নতিমাত্রা বলে তাহলে কি লিখবো? চাপ বাই দূরত্ব। যদি তোমাকে বলে বলের নতিমাত্রা তাহলে কি লিখবো? বল বাই দূরত্ব। ঠিক আছে, খুব সিম্পল। গতিবেগের নতিমাত্রা গতিবেগ বাই দূরত্ব, চাপের নতিমাত্রা চাপ বাই দূরত্ব, বলের নতিমাত্রা বল বাই দূরত্ব। এই পর্যন্ত পরিষ্কার। এরপর দেখো গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, দূরত্ব মানে এল। তাহলে দেখো গতিবেগের অতিমাত্রা কিন্তু টি ইনভার্স হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? কম্পাঙ্ক হয়ে গেল, সেকেন্ড ইনভার্স হয়ে গেল। চাপ বাই দূরত্ব, দেখো চাপ মানে কি? চাপ মানে হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল। তাহলে কি হবে? এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের নতিমাত্রা। এবার এসআই একক আসবো। এসআই একক কি হবে? চাপ। চাপ মানে হচ্ছে পাস্কেল, চাপ মানে পাস্কেল। তুমি পাস্কেল লিখতে পারো বা কি লিখতে পারো? নিউটন পার মিটার স্কয়ার। কি লিখতে পারো? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো পাস্কেল পার মিটার। ঠিক আছে, আর দেখো বল বাই দূরত্ব, বলের নতিমাত্রা। বল হচ্ছে কি না, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই দূরত্ব কি হবে? এল হবে, এল এল কেটে যাবে, তো এম টি টু দি পাওয়ার -2, এটা হবে আমার মাত্রা। এসআই একক হবে নিউটন পার মিটার। ক্লিয়ার হয়েছে? এবার আসবো বলের ঘাত। বলের ঘাত কি লিখবো? বলের ঘাত এটা কিন্তু আমাদের কোন চ্যাপ্টারে আছে বলবো? এটা হচ্ছে আমার লজ অফ মোশন। লজ অফ মোশন মানে হচ্ছে গতি, নিউটনের গতি সূত্রতে কিন্তু এই জিনিসটা আছে, আমরা পড়বো। চ্যাপ্টার আমরা কন্টিনিউ করছি, সেমিস্টার 1 থেকে আমরা আরম্ভ করেছি। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 তোমাদের পুরোটাই আমি করিয়ে দিব, একদম কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, তো কন্টিনিউ দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করো। বলের ঘাত, বলের ঘাত মানে আমরা কি বার করব? বলের ঘাত সমান বল গুণিতক, এটা হচ্ছে সময়। তাহলে বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর সময় হচ্ছে টি। তাহলে হবে কি? এম এল টি টু দি পাওয়ার -1। এসআই একক হবে নিউটন ইনটু সেকেন্ড। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি সেগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।